আমি একটা কথাই বলতে চাই যে অন্নপূর্ণা ভান্ডারে যারা সত্যিকারের যোগ্য তারা যদি টাকা না পায় তাহলে অন্নপূর্ণা ভান্ডারে কেউ টাকা পাবে না, পুরো বন্ধ করে দিতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি ডলি মিত্র, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এই ভিডিওটা তৈরি করছি। এর আগে আমি করিনি, কারণ বর্তমানে তো অন্নপূর্ণা ভান্ডার খুব ট্রেন্ডিং চলছে, অনেকেই ভিডিও তৈরি করছে। আমি করিনি, তবে আজকে আমি বাধ্য হয়ে ভিডিওটা তৈরি করছি, কারণ আমার সাথে যা যা ঘটনা ঘটেছে আপনাদের সাথেও ঘটেছে কিনা আমি জানি না, তবে এই ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনলাইনে সরাসরি 9 জুন আমার বাবা হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার হিসেবে একই ফর্মে আমি, মা এবং বোন ফিল আপ করি এবং যথারীতি অথেন্টিক ডকুমেন্টস দিয়ে সব কিছু, কারণ এসআইআর আমাদের লিস্টে নাম আছে, এবছর আমরা ভোট দিয়েছি এবং সমস্ত যা যা বলেছে সত্যি কথা হিসাবে বলেই ফর্মটা ফিল আপ করেছি। পরে দেখি গিয়ে যখন স্ট্যাটাস চেক করে তখন দেখি 3 জনকে রিজেক্ট করে দেওয়া হয় উইদাউট এনি কজ। বুঝতে পারছি না কেন রিজেক্ট করা হয়েছে। তারপরে দেখি পরের দিন আবার যখন স্ট্যাটাস চেক করে তখন থেকে আন্ডার এনকোয়ারিতে আনা হয়। তারপরের দিন বিডিও অফিস থেকে ফোন করা হয়, প্রথমে আমার মাকে ফোন করা হয় যে সমস্ত ডকুমেন্টস বিশেষ করে ভোটার স্লিপ, ভোটার আইডেন্টিটি নিয়ে যেতে হবে কোথায়, পঞ্চায়েত অফিসে, সেখানে ভেরিফিকেশন হবে। এবার গিয়ে দেখি সেখানে শুধুমাত্র আধার কার্ড দেখলো এবং ভোটার আইডেন্টিটির যে এপিক নাম্বার সেটা নাকি আমাদের ওঠেনি, আমরা নাকি ভারতীয় নই, এই হিসাবে আমাদেরকে রিজেক্ট করা হয়েছে। তারপরের দিন আমার এবং বোনকে কল করা হয় এবং আমরা আজকে যথারীতি পঞ্চায়েত অফিসে যাই। গিয়ে সেখানে দেখি প্রচুর প্রচুর মানুষ জড়ো হয়েছে, ভিড়, এবং বলছে কোনো কিছু হবে না, এখানে কোনো ভেরিফিকেশন হবে না, সব কিছু ক্যান্সেল হয়ে গেছে। একটা ফর্ম সেটাকে সবার হাতে ধরিয়ে দিচ্ছে, দিয়ে বলছে এটা ফর্ম ফিল আপ করতে হবে, তবে টাকা পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। এই দিকে এই ফর্মটা আপনাদের সাথে আমি দেখাচ্ছি। এই ফর্মটা কিন্তু কোনো সাধারণ মানুষ ফিল আপ করতে পারবে না, কারণ সরকারি আধিকারিক ছাড়া। এই হচ্ছে বিষয়। আর যারা পড়াশোনা যায় না তারা বুঝতে পারছে না কি করবে, প্রত্যেকে কাজ বন্ধ করে দিশেহারা যে কোন ফর্ম ফিল আপ করবো, কোন ফর্ম ফিল আপ করে টাকা পাবো। পুরোটাই আমাদের নিয়ে খেলা চলছে। যে 27 লক্ষ রিজেক্ট করে দিয়েছে তাদেরকে আর কোনো টাকা দেবে না। যত দায় হয়েছে আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে। আমরা ইন্ডিয়ান না, আমরা এসআইআর নাম থাকা সত্ত্বেও আমরা হচ্ছে ভারতীয় নই। যাদেরকে টাকা দেওয়া হয়েছে তারাই একমাত্র যোগ্য, আমরা যোগ্য নই। দেখার পরে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সাথে কি হচ্ছে জানি না, তবে আমি একটা কথাই বলতে চাই যে অন্নপূর্ণা ভান্ডারে যারা সত্যিকারের যোগ্য তারা যদি টাকা না পায় তাহলে অন্নপূর্ণা ভান্ডারে কেউ টাকা পাবে না, পুরো বন্ধ করে দিতে হবে, কারণ এটা হতেই পারে না। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের বক্তব্যটা।